গাইস আমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে দেখুন, আমার মোবাইল ফোনে যখনই কল আসলো তখন আমার মোবাইল ফোনের চারিদিকে কালারফুল এলইডি বর্ডার লাইট শো করছে। এর ফলে আমার মোবাইল ফোনটি আগে থেকে অনেকটাই সুন্দর লাগছে। আজকের পর থেকে আপনার মোবাইল ফোনে যখনই কল আসবে তখন আপনার মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে যেখানে সবাই দেখে অবাক হয়ে যাবে। সবাই আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যে এই কাজটি কীভাবে করেছিস, আমাকে শিখিয়ে দিয়ে, আমার মোবাইল ফোনে এটি করতে চাই। সবাই আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। এই কাজটি আপনার মোবাইল ফোনের মধ্যে কিভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন। এই অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসবেন, তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন এলইডি কল। এই লেখাটি লিখলেই আপনি সেম এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটির নাম হলো এলইডি কলার স্ক্রিন ফোন ডায়ালার। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ পারমিশন দিতে হবে, কয়েকটা সেটিংস করতে হবে। এখন আপনি এনাবেল অপশানে ক্লিক করে ওই অ্যাপটি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে রয়েছে কলার ডিসপ্লে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কলার ডিসপ্লে সিলেক্ট করতে পারবেন, কলারের নাম তারপরে ফোন নাম্বার এখান থেকে আপনি শো করাতে পারবেন। তো আমি এখান থেকে এই অপশানটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে আপনি নিচে আসবেন, তারপর এখান থেকে কলারের ফটো সিলেক্ট করতে পারবেন অথবা আপনার ছবি এখান থেকে সিলেক্ট করতে পারবেন গ্যালারি থেকে। তারপর এখান থেকে কিছু করতে হবে না, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখন আপনি কলার বাটন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে গুগলের কলার বাটন সিলেক্ট করা রয়েছে, তারপরে স্যামসুং রয়েছে, 2 বাটন রয়েছে, তারপর এখান থেকে সোয়াইপ আপ রয়েছে, তারপর অ্যাপেলের ফোন ডায়ালারের যে স্টাইল সেটি রয়েছে। তো এখন আমি গুগলের স্টাইল সিলেক্ট করছি। তারপর এখান থেকে নিচে আসবেন, আসলে এই স্টাইলটি পরিবর্তন করতে পারবেন। দেখুন এখানে অনেক স্টাইল রয়েছে, এখান থেকে আপনার পছন্দের স্টাইল সিলেক্ট করবেন। তো আমি প্রথমটি সিলেক্ট করে রাখলাম। তারপর নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনি যে লাইটটা সেই লাইট আপনি কাস্টমাইজ করবেন, তার জন্য প্লাস অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি লাইটের স্পিডটি বাড়াতে পারবেন। দেখুন প্রথম যে অপশান রয়েছে এই লাইটের স্পিডটি আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এখন আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। বাড়ানোর পর এখন আপনি লাইটের যে সাইজ কতটা চওড়া হবে, কতটা মোটা হবে, সরু হবে সেটি আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন এই অপশানটির মাধ্যমে। তো এখন আমি একটু বাড়িয়ে দিচ্ছি, একটু মোটা করছি লাইটটা। তারপর উপরের কর্নার কীরকম হবে সেটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন প্লাস অপশানে ক্লিক করে। দেখুন আপনার মোবাইল ফোন অনুযায়ী উপরের কর্নার এবং নিচের কর্নারটি কাস্টমাইজ করবেন লাইটটি। করা হয়ে গেলে সেভ করবেন। সেভ করার পর এখান থেকে আপনি নিচে আসবেন, তারপর আপনি চাইলে কলারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবি সেট করতে পারবেন। এখানে অনেক ছবি রয়েছে, অথবা গ্যালারি থেকে আপনি ছবি দিতে পারবেন যে কোনো। তারপর সব কিছু করা হয়ে গেলে অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপরে এটি অন করবেন। অন করার পর বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর অল কন্ট্যাক্টে সিলেক্ট করবেন, তারপর গো টু সেটিংসে আসবেন। আসার পর এখন আপনি ওই অ্যাপটি খুঁজে বের করবেন এখান থেকে। তো অ্যাপটি খুঁজে বের করবেন। এখন আমি অ্যাপটি খুঁজে বের করছি। দেখুন অ্যাপটি পেয়ে গিয়েছি। এখন এই অ্যাপে ক্লিক করবেন, তারপর অ্যাপটি এখান থেকে অন করবেন, তারপর অ্যালাউ করবেন, তারপর বের হয়ে আসবেন। তাহলে দেখবেন যে এই লাইট আপনার মোবাইল ফোনের মধ্যে সেট হয়ে যাবে। এবার যদি কেউ কল করে তাহলে আপনার মোবাইল ফোনটি এরকম দেখতে লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।